আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে ক্লাস 3 নিয়ে কথা বলবো HTML এর। তো চলেন এর জন্য আমরা চলে যাই দিস পিসিতে। দেন এইখান থেকে আমি আমার যে HTML ফোল্ডার ওইখানে প্রবেশ করব। দেন দেখেন এখানে আজকে আমাদের 3 নম্বর ক্লাস, এর জন্য ক্লাস 3 দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। দেন এইখানে আবার একটা ফোল্ডার ক্রিয়েট করব। এটার এখান থেকে চলে যাচ্ছি আমরা টেক্সট ডকুমেন্টে। দেন এটার নাম দেব রিয়ান দিয়ে দিচ্ছি, রিয়ান। দেন ইন্টারপ্রেস করছি। দেখেন আর কত আগেও তো বলেছি আপনাদের যে আমরা যেহেতু HTML করতেছি, এর জন্য আমাদের কি করতে হবে, এক্সটেনশনটা চেঞ্জ করতে হবে। এক্সটেনশনটা চেঞ্জ করে আমি আমাদের যেহেতু HTML করতেছি, আমরা এটার নাম দিয়ে দিব HTML, 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 HTML দিয়ে করে দিচ্ছি। দেখেন আর আমাদের তো একটা মেসেজ আসবে যখন আমরা রিনেম দেব, তখন আমাদের এরকম রিনেমের একটা আসবে যে আমরা চেঞ্জ করতেছি, এটা কনফার্মেশনের একটা আসবে। তো এখানে ইয়েস দিয়ে দিব। ইয়েস দেওয়ার পর দেখেন আমাদের ব্রাউজার এটা চলে আসছে, যেই ব্রাউজারে আমরা ওপেন করব। আমরা যেই কোড করি না কেন, এই ক্রোমোতে যে এটা হলো হবে, মানে রান হবে, আউটপুটটা বের হবে, এটা দিয়ে রান করব। তো আপনারা চাইলে এটা চেঞ্জও করতে পারেন। তো আপনারা চেঞ্জ করে অন্যটাও দিতে পারেন। আর এটা কিভাবে দিতে হয়, কিভাবে চেঞ্জ করতে হয়, এটা তো আপনাদের আগের ক্লাসে দেখিয়েছি। তো আপনারা চাইলে ওইটা যেয়ে দেখতে পারেন। যারা এখনও আগের ক্লাসগুলো দেখেনি তারা এটা যেয়ে দেখতে পারেন। তো এখন এর জন্য আমরা এখন নোটপ্যাড ইউজ করব। আমি তো নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছি। তো আপনারা চাইলে অন্য যে কোনো নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাড বা যে কোনো ইয়ে করতে পারেন। তো আমি নোটপ্যাডটা করতেছি। তো এর জন্য দেখেন আমাদের আজকে আরেকটা জিনিস যে হলো HTML যে একটা সঠিক নিয়মে বা বডি স্ট্রাকচার বা কীভাবে HTML এর করব রুলস অনুযায়ী, এটা দেখাবো। এর জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট আমি করতেছি লেস দেন, দেন এক্সক্লেমেটরি চিহ্ন, দেন আমাদের কি লিখতে হবে, ডক টাইপ, DOCTYPE, ডক টাইপ। ধরেন যে এটা একটা HTML এর নির্দিষ্ট একটা পাত্র, যেমন পানি খাইতে আমাদের গ্লাস প্রয়োজন, তো HTML করতে আমাদের এইগুলো রুলসগুলো মানতে হবে। তো HTML, আমি আবার গেটার দেন দিয়ে এটা ক্লোজ করে দিচ্ছি। দেন ইন্টারপ্রেস করতেছি আমরা আবার HTML লেস দেন HTML, দেন গেটার দেন, আবার এটাকে আমরা ইন্টারসেপ্ট করে এটাকে ক্লোজ করে দিব। এখন দিব হলো আবার লেস দেন HTML, দেন এটাকে গেটার দেন দিয়ে আবার ক্লোজ করে দিব। তো আবার এটার ভিতরে আমরা আরেকটা ইউজ করব, সেটা হলো যে এক্সটেনশন ইউজ করব হেড লেস দেন হেড, হেড, দেন আবার গেটার দেন এটাকে আবার ক্লোজ করে দিব, ইন্টারসেপ্ট দিয়ে ক্লোজ করে দিব। হেড গেটার দেন, ও এখানে লেস দেন হয়নি, তো লেস দেন। দেন এটার ভিতরে আমরা আরেকটা এক্সটেনশন, এটা নিচেই আমরা আরেকটা এক্সটেনশন লিখব, এটা হলো বডি লেস দেন BODY, বডি, দেন গেটার দেন আবার এটাকে ক্লোজ করে দিব, লেস দেন BODY, বডি গেটার দেন। দেন এখন বডির ভিতরে আমরা কিছু লিখতেছি। তো বডির মাঝখানে আমরা দিচ্ছি লেস দেন আবার দিতে হবে, H1, গেটার দেন, তারপরে এইখানে ইউজ করতে হবে যে ধরেন আমি একটা কিছু লিখতেছি, হ্যালো ওয়ার্ল্ড লিখতেছি, HELLO, হ্যালো ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখতেছি।
দেন এটাকে আবার ক্লোজ করে দিতে হবে, দেন লেস দেন h1 আবার গ্রেটার দেন, তো এটাকে আমরা ক্লোজ করে দিলাম। তো আমরা লিখলাম, এটা হলো বডির ভিতরে লিখছি। দেখেন এখানে এটাকে আমরা সেভ করতেছি জাস্ট, এখানে আপনারা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারেন, আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। তো আপনাদের এটা দেখাচ্ছি। আবার ফাইলে যেও এই যে ফাইলে যখন যাবেন, ফাইলে যাওয়ার পর দেখেন এখানে সেভ লেখা আছে, সেভ করে তারপরে এইখানে এসে দুইটা ক্লিক দিবেন, দেখেন এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তো আরেকটা জিনিস, টাইটেল কেন দিছি, টাইটেলের ওইটা দেখাচ্ছি। দেখেন আমরা এখন আরেকটা জিনিস দিব, এটা হলো টাইটেল। আর টাইটেলটা কেন দিব এটা আপনাদের দেখাই। দেখেন এইখানে আমাদের জাস্ট একটা নাম আসছে, যেমন rian.html, এটা হলো আমরা ফাইল যে ক্রিয়েট করছি এইটার মতো। আমরা এখন এইটা চেঞ্জ করতে গেলে, এইটা যদি দেখেন ইউটিউবে যেরকম ইউটিউব আছে, তো এইখানে এইটাকে চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে হবে, ওই টাইটেল দিতে হবে। এর জন্য আবার নোটপ্যাডে চলে যাচ্ছি, নোটপ্যাডে যেয়ে আমরা এখানে হেডের ভিতরে টাইটেলের একটা এক্সটেনশন দিব, আবার এক্সটেনশন তৈরি করব। এটা হলো হেডের ভিতরে করতে হবে, যেহেতু এটা উপরে যত কাজ থাকবে, আপনার যত উপরের সাইডে যত কাজ থাকবে ওগুলো হলো হেড হবে, আর মাঝখানে যেগুলো কাজ হবে ওগুলো বডি। একটা ধরেন একটা ওয়েবসাইট যখন বানাবেন, তখন ওয়েবসাইটের উপরের যে অংশ থাকবে ওইটাকে হেড বলে। ওই হেড যত উপরে যত কাজ করবেন, যেমন ধরেন আপনাদের এইখানে দেখেন ইউটিউবে যে দেখছি, এইখানে যত উপরে কাজ দেখেন, এই যে ইউটিউব, দেন আইকন যে, আর লাইভ মিক্স, দেন এগুলো যত কাজ হয়েছে এগুলো হলো আপনার যে হেডের কাজ। আর এই যে এগুলো হলো বডির কাজ, এই যে ভিতরে যত কাজ হয়েছে এগুলো আপনার যে সমস্ত হলো বডির কাজ, এগুলো হলো সব বডির কাজ। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখন হেডের ভিতরে টাইটেল দিয়ে ই করতে হবে। আমরা টাইটেলের এক্সটেনশন তৈরি করতেছি এখন। এর জন্য আমাদের লেস দেন টাইটেল, TITLE, টাইটেল, দেন গেটার দেন দিয়ে আবার কি করতে হবে, আমাদের এখন ওইটা লিখতে হবে, নামটা চেঞ্জ করতে হবে। এখন আমরা ওই নামটা, টাইটেলের নাম ইউটিউবে দিয়ে দিচ্ছি, YOUTUB, ইউটিউব দিয়ে দেখেন আবার আমরা এটাকে ক্লোজ করে দেব। এখন লেস দেন টাইটেল, TITLE, টাইটেল, দেন গেটার দেন, এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমরা এটাকে আবার সেভ করব। দেন আপনারা যদি চাইলে কন্ট্রোল এস প্রেস করেও সেভ করতে পারেন, আবার এইখানে ফাইলে এসেও সেভ করতে পারেন। দেখেন এটাকে আমরা এখন আবার রান করব। তো এর জন্য দুইটাই দিলাম। দেখেন এইখানে আমাদের কি আসছে, দেখেন এইখানে ইউটিউব চলে আসছে, আমাদের যে এটা এক্সটেনশনটা এটা চলে আসছে। রিলোড দিলে আবার চলে আসবে, দেখছেন। এখন আমরা আমাদের এটার নামটা টাইটেলটা চেঞ্জ হয়ে গেছে, ইউটিউব চলে আসছে। তো আমরা এখন যত কাজ করব এটার ভিতরে এরকমটা সেম এরকমটা আসবে। তো আবার যদি আমরা ধরেন যে এখন বডির ভিতরে কাজ করব, বডির ভিতরে কাজ করার জন্য আমরা আবার এক্সটেনশন দিব, লেস দেন h1 গেটার দেন। এখন একটা লিখে আমরা এটার ভিতরে দেখেন লিখতেছি, যে কোনো একটা ট্যাব ইউজ করতেছি, মিউজিক ইউজ করতেছি এটার ভিতরে, MUSIC, মিউজিক। দেন এটাকে আবার আমরা ক্লোজ করে দিব, সেমভাবে ক্লোজ করতে হবে। আর আপনারা যেটাই করেন না কেন, সমস্ত কাজ করে আপনার ক্লোজ না করলে এটা হবে না, এটা দেন, তাহলে আপনাদের ওইটা দেখাবে না আর কি, এটা কাজ করবে না, রান হবে না। তো এটাকে আমি আবার যে এখানে যে রিলোড করে দিচ্ছি, এটাকে সেভ করতে হবে। দেখেন সেভ না করলে হবে না, আপনি যে কাজগুলো করেন ওই কাজগুলোর সাথে সাথে সেভ করতে হবে। সেভ করার পরে আপনি এসে এইখানে রিলোড দিবেন, হয়ে যাবে। দেখেন মিউজিক চলে আসছে। দেখেন তো এইখানে
চলে আসছে। এখন আপনারা চাইলে এটার ভিতরে যত কাজ করবেন, আপনারা যদি মাঝখানে বডিতে কাজ করতে চান তাহলে আপনার সমস্ত কিছু বডির ভিতরে করতে হবে। আপনি যদি হেডের ভিতরে মানে টাইটেল কাজ করতে চান, হেডের ভিতরে উপরে সমস্ত কিছু এরকম টাইটেল দিয়ে করতে হবে। দেন আবার আপনারা যদি দেখেন, আমি টাইটেলের নামটা পরিবর্তন করে দিচ্ছি। এখানে পরিবর্তন করে দিয়ে দিচ্ছি আপনার ক্লাস দিয়ে দিচ্ছি, CLASS ক্লাস। দেখেন, এটা ক্লাস দেওয়ার পরে এখানে আবার সেভ করতে হবে। আপনি যেটাই করবেন, যতবার এডিট করবেন ততবারই ওইটা সেভ করতে হবে। দেখেন এখানে রিলোড দিচ্ছি, দেখেন এখানে ক্লাস চলে আসছে, মানে উপরের এটা আমাদের টাইটেলটা ক্লাস নামে যে লোকাল ফোল্ডার, যেটা আমাদের ফোল্ডারের নাম আর কি, এটা ফাইলটা চলে আসছে ক্লাস নামে। তো আপনারা যেরকমই যেইখানেই ভাবে কাজ করেন না কেন, আপনারা এইখানে যা লিখবেন সব কিছু এখানে চলে আসবে। আরও আপনাদের আমার চ্যানেলটা যদি ভালো লাগে বা করেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। HTML এর সমস্ত ফুল কোর্স দেওয়া হবে। আরও একটা ওয়েবসাইট কীভাবে একদম প্রপার ওয়েতে তৈরি করতে হয় সমস্ত কিছুর জন্য HTML এর ফুল কোর্স আপলোড করে দেব।